চলো তাহলে আমরা এই চ্যাপ্টারের জন্য মিনারেল নিউট্রিশন, যেটা এনইটি চ্যাপ্টার, এনইটির জন্য আজকে আমরা পড়বো একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে মেটাবলিজম অফ নাইট্রোজেন। এইটা আমাদের এনইটির বলতে পারো এই চ্যাপ্টারে একটা খুব ইম্পর্টেন্ট দিক। কারণ প্ল্যান্টে যখন আমরা মিনারেল এলিমেন্টস গুলোর কথা বলছিলাম, তখন কি দেখলাম নাইট্রোজেন প্ল্যান্টের সব থেকে বেশি দরকার। নাইট্রোজেন ছাড়া মানে তোমার কিছু প্ল্যান্টের গ্রোথ হওয়াটা খুব বেশি প্রবলেম, তাই তো? কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্য কার্বন আর হাইড্রোজেন, অ্যাপার্ট ফ্রম দ্য কার্বন, সরি এক মিনিট আমি পেনটা সিলেক্ট করে নিই। তাহলে অ্যাপার্ট ফ্রম দ্য এই এবার দেখো এই আমরা যেটা নাইট্রোজেন সাইকেলের কথা তোমাদেরকে বলছিলাম, নাইট্রোজেন সাইকেলে আমরা বলছিলাম এই যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেনের কথা। এই অক্সিজেন থেকে তুমি দেখো নাইট্রোজেন কিন্তু এদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট। এই তোমার অন্যদেরও দরকার আছে, নেই তা না, মানে তোমার কার্বন যেমন দরকার, হাইড্রোজেন দরকার, অক্সিজেন দরকার, নাইট্রোজেনও দরকার, যেটা লিভিং অর্গানিজমের বেঁচে থাকার জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট। নাইট্রোজেন আলটিমেটলি কিসে কাজে লাগে বলতো? কি তৈরিতে কাজে লাগে? প্ল্যান্টের অ্যামাইনো অ্যাসিড তৈরিতে কাজে লাগে, প্রোটিন তৈরিতে কাজে লাগে, এছাড়া কিছু হরমোনস আছে ক্লোরোফিল তৈরিতে এন্ড ভিটামিনস তৈরিতে। এখানে নাইট্রোজেন ছাড়া চলবে না। আর প্ল্যান্ট আলটিমেটলি কি করতে পারে? কমপ্লিট উইথ প্ল্যান্টস গুলো না আলটিমেটলি কমপ্লিট করে উইথ মাইক্রোবস ফর দ্য লিমিটেড নাইট্রোজেন দ্যাট ইজ অ্যাভেলেবল ইন দ্য সয়েল। দেখো যদি নাইট্রোজেন প্ল্যান্টে সয়েলে কম পরিমাণ থাকে, তখন প্ল্যান্টকেও মাইক্রোবের সঙ্গে কি করতে হয়? কম্পিট করতে হয়। কারণ নাইট্রোজেন সবার দরকার, প্ল্যান্টের দরকার, মাইক্রোবসের দরকার। তাহলে নাইট্রোজেন ইজ দ্য লিমিটিং নিউট্রিয়েন্ট ফর বোথ ন্যাচারাল অ্যান্ড এগ্রিকালচার ইকোসিস্টেম। এটা একটা কোশ্চেন আসতে পারে, মানে নাইট্রোজেন হচ্ছে একটা লিমিটিং নিউট্রিয়েন্ট যেটা পুরোপুরি প্ল্যান্টের গ্রোথকে কন্ট্রোল করতে পারবে। এবার এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন অ্যাকচুয়ালি বন্ধু জয়েন করতে চাইছে তো জয়েন। এই যে নাইট্রোজেন, এটাকে আলটিমেটলি টু নাইট্রোজেন অ্যাটম জয়েন করেই তৈরি হয়। তাদের মধ্যে কটা বন্ড থাকে আমরা জানি, এগুলো ছোটবেলা থেকে, ট্রিপল কোভ্যালেন্ট বন্ড থাকে, তাই তো N2 তৈরি করছে। এই যে নাইট্রোজেন আমাদের এনভায়রনমেন্টেই আছে, but the process of conversion of nitrogen to ammonia, it is called the nitrogen fixation. কেন নাইট্রোজেন ফিক্সেশন করতে হবে? দেখো প্ল্যান্টের দরকার নাইট্রোজেন, কিন্তু সেটা অ্যাভেলেবেল ফর্মে অনেক আছে এনভায়রনমেন্টে, কিন্তু সেটা N2 ফর্মে আছে। সেই N2 ফর্মে প্ল্যান্ট কিন্তু নিতে পারে না, তার দরকার আইদার অ্যামোনিয়া অর নাইট্রেট ফর্মে। সেই ফর্মে হলেই প্ল্যান্ট নাইট্রোজেনকে টেক আপ করতে পারে। এবার দেখো আমি তোমাকে, তাহলে আমরা একটা প্রসেসের কথা তোমাকে বুঝে দিলাম, কিন্তু এটা মাথায় ঢুকলো তো? নাইট্রোজেন ফিক্সেশন মানে কি? নাইট্রোজেন ফিক্সেশন কথাটার মানেটাই আমরা ক্লিয়ার তোমাকে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে যেখানে N2 থেকে অ্যামোনিয়া তৈরি হলো, N2 থেকে অ্যামোনিয়া তৈরি হবে, সেটাকে আমি বললাম নাইট্রোজেন। এবার দেখো এই যে আমরা যদি দেখি আমাদের নেচারের মধ্যে তো লাইটনিং হয়, লাইটনিং মানে কি বলতো, সব বিদ্যুৎ চমকায় না? আর আল্ট্রাভায়োলেট রেডিয়েশন এখানে একটা এনার্জি প্রোভাইড করে। কিসের এনার্জি প্রোভাইড করে? এনার্জি প্রোভাইড করে কিসের জন্য? এই কনভার্সনের জন্য। কি কনভার্সন? যেটা নাইট্রোজেন টু নাইট্রোজেন তো এনভায়রনমেন্টে আছে, নাইট্রোজেন থেকে নাইট্রোজেনের অক্সাইড তৈরি হয়। তাহলে এই কেমিক্যাল রিঅ্যাকশনটা ভালো করে বোঝো, নাইট্রোজেন থেকে নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের থেকে আমরা কি বলছি? নাইট্রোজেনের অক্সাইড। এই কেমিক্যাল রিঅ্যাকশনটা করতে কারা কারা হেল্প করবে? এই রিঅ্যাকশনটা করতে এনার্জি দরকার। সেই এনার্জিটা কোথা থেকে আসবে? লাইটনিং এর থ্রু দিয়ে, আইদার অর আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের থেকে।
আরেকটা জায়গায় দেখো আমরা যদি দেখি ইন্ডাস্ট্রিয়াল কম্বাশন, মানে কম্বাশন মানে পোড়ানো হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল, ফরেস্ট ফায়ার, অটোমোবাইল এক্সস্ট যেগুলো, এন্ড পাওয়ার জেনারেটিং স্টেশন আর অলসো দ্য সোর্স অফ অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন অক্সাইড। তাহলে আমরা তোমাকে এই যে নাইট্রোজেন অক্সাইডের কিছু সোর্সের কথা বললাম, তাহলে এইটা কিন্তু আমাদের লেভেলে ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। কি সেটা? এই নাইট্রোজেন অক্সাইডের সোর্স, ইন্ডাস্ট্রিয়াল কম্বাশন, ফরেস্ট ফায়ার, অটোমোবাইল এক্সস্টেড, পাওয়ার জেনারেটিং স্টেশন, যেটা নাইট্রোজেন অক্সাইডের সোর্স। একটা বায়োলজিক্যাল সোর্স, সেটা পরে আসছে। এগুলোকে আমরা সবই বলছি একটা এবায়োলজিক্যাল সোর্স থেকে কিভাবে নাইট্রোজেন অক্সাইড তৈরি হয়। এবার দেখো আমি তোমাকে সেই বায়োলজিক্যাল প্রসেসটাই বলি। Decomposition of organic nitrogen of the dead plants and animals into the ammonia called the ammonification. এবার আমি একটা ভেরি ইম্পর্টেন্ট টার্ম তোমাকে ইউজ করলাম, এটা হচ্ছে অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশন মানে কি? যেখানে দেখো সব প্ল্যান্ট অ্যানিমাল একদিন সবাই মারা যাবে, তাদের বডিটাকে ডিগ্রেড করে যখন ওখান থেকে অ্যামোনিয়া তৈরি হয়, that is called the ammonification. এটা আমরা ভালো করে একটু মাথায় রেখে দাও, ammonification. Some of this ammonia is very volatile and re-enter into the atmosphere, but most of it convert into the nitrate by the soil bacteria in the fallen state. দেখো তাহলে আমাদের কি তৈরি হলো? NH3 তৈরি হলো, যেটাকে নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, তাই তো? এবার আমাদের কি তৈরি হয়েছে? আমরা তৈরি প্ল্যান্টের হিসাবে তুমি যদি ভাবো, প্ল্যান্ট কোনটা তৈরি করতে চাইছে? ও ভালোবাসে কোনটাকে? নাইট্রেটকে, ফর নাইট্রোজেন সোর্সের জন্য। ও অ্যামোনিয়া এটাকে বেশি টেক আপ করে না, কারণ ইজ হার্মফুল টু প্ল্যান্ট। তাহলে অ্যামোনিফিকেশন হলো, অ্যামোনিফিকেশনে মানে অ্যামোনিয়া তৈরি হলো, এত অব্দি বোঝো। এবার এই অ্যামোনিয়া যেহেতু খুব ভোলাটাইল, ওরা কিছু আবার এনভায়রনমেন্টে অ্যাটমসফিয়ারে মিশে যায়, কিন্তু কিছু অ্যামোনিয়া নাইট্রেটে কনভার্সন হয়। কে অ্যামোনিয়াকে নাইট্রেটে কনভার্সন করে? কিছু ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া গুলো কোথায় প্রেজেন্ট থাকে? সয়েলের মধ্যে প্রেজেন্ট থাকে। কিন্তু কেমন ভাবে হয় সেই ট্রান্সফার, সেটা আবার তোমাকে একটুখানি দেখাই, চলো নেক্সট চলে আসি আমরা। এই যে প্রসেসটা, যেটা তোমাকে এনসিইআরটি লেভেল থেকে খুব সুন্দর করে বলা হয়েছে, দেখে নিই একটুখানি আমরা। এই চার্টটা তোমাকে আমি একবার আগে একটু বোঝাই। এই চার্টটা একটুখানি আমি তোমাকে পুরো নাইট্রোজেন সাইকেলটা একবার আগে বোঝাতে চলেছি। কি সেটা? দেখো আমাদের এই অ্যাটমসফিয়ারে কি আছে? অ্যাটমসফিয়ারে আমরা দেখতে পাচ্ছি, আমরা অ্যাটমসফিয়ারে দেখতে পাচ্ছি নাইট্রোজেন আছে। এই অ্যাটমসফিয়ারে আমরা নাইট্রোজেন দেখতে পাচ্ছি। এই অ্যাটমসফিয়ারে এই নাইট্রোজেনটা কিসে কনভার্সন হচ্ছে? প্রথমে আমরা কি দেখলাম? NH3 তে। কিভাবে হবে? বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন আর ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশনের থ্রু দিয়ে। তারপর এই যে অ্যামোনিয়া, এখান থেকে কনভার্সন হবে কিসে? NO3 মাইনাসে। NO3 মাইনাস। এবার এই NO3 মাইনাসটা প্ল্যান্টরা আপটেক করে নেয়, মানে প্ল্যান্টের মধ্যে দেখো এই NO3 মাইনাসটা চলে যাচ্ছে। প্ল্যান্ট একটা সময় কিছু অ্যানিম্যাল, মানে ওই তোমার মনে করো ডিয়ার মানে হরিণ, যারা আলটিমেটলি তোমার প্ল্যান্ট ইটার, তারা তো প্ল্যান্ট খায়, তখন ওই নাইট্রোজেনটা অ্যানিম্যালের বডিতে চলে যাচ্ছে। এবার প্ল্যান্ট আর অ্যানিম্যাল একটা সময় মরে যাচ্ছে, মরে গেলে ডিকেইং যে বায়োমাস, মানে পচনশীল যে জীবভর, সেটা থেকে আবার অ্যামোনিয়া তৈরি হচ্ছে। প্রসেসটার নাম অ্যামোনিফিকেশন। কিন্তু কিছু যে নাইট্রেট তৈরি হয়েছিল না, সেটা আবার মলিকুলার নাইট্রোজেনে ফিরে যায়, এটাকে আমরা ডিনাইট্রিফিকেশন বলবো। ডিনাইট্রিফিকেশন মানে NO3 থেকে যখন N2 তে কনভার্সন। আর যখন এই অ্যামোনিয়া থেকে তোমার NO3 তৈরি হলো, সেটাকে কি প্রসেস বলবো? তো বলতে পারবে? যখন অ্যামোনিয়া থেকে NO3 নাইট্রিফিকেশন। বলো একবার, বলো। নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন, ভেরি গুড, ঠিক বলেছো তোমরা। তাহলে আমরা এই রিঅ্যাকশন গুলোকে মাথায় রাখি। তাহলে প্রথমে আমরা কি দেখলাম? এই যে তোমার অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন রিঅ্যাকশন করে NO2 মাইনাস তৈরি হলো,
তারপর দেখো NO2 মাইনাসের সঙ্গে আর একটা অক্সিজেন রিয়াকশন করে NO3 তো মাইনাস তৈরি হলো। তাহলে আমরা কি দেখলাম, দুটো রিয়াকশন দেখলাম, কিন্তু প্রথম স্টেপে যেখানে অ্যামোনিয়াটা ফার্স্ট অক্সিডাইজড হলো টু নাইট্রাইট, কিন্তু কোন ব্যাকটেরিয়ার হেল্প নিয়ে, এটা আমাদের মেডিকেলের খুব ভালো কোশ্চেন, যেটা হচ্ছে নাইট্রোজোমোনাস এন্ড নাইট্রোকক্কাস। এটা ভালো করে মাথায় রাখো। তাহলে এই যে প্রথম রিয়াকশন, এক নাম্বার রিয়াকশনে কোন কোন ব্যাকটেরিয়ার হেল্প লাগলো, নাইট্রোজোমোনাস এন্ড নাইট্রোকক্কাস। কিন্তু তারপরে নাইট্রাইট ফার্দার অক্সিডাইজড হয়ে নাইট্রেট তৈরি করলো, কিন্তু এবার এই রিয়াকশনে কোন ব্যাকটেরিয়া লাগলো, যেটা হচ্ছে নাইট্রোব্যাক্টার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনএটি। আর এই টোটাল প্রসেসটা যেখানে অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি হলো, দিস ইজ কল্ড দ্য নাইট্রিফিকেশন। তাহলে টোটাল নাইট্রিফিকেশন প্রসেসে কোন কোন ব্যাকটেরিয়ার হেল্প লাগলো, নাইট্রোজোমোনাস, নাইট্রোকক্কাস, নাইট্রোব্যাক্টার, এটা আমি বলতেই পারি। এবার এই যে তোমার নাইট্রোজোমোনাস, নাইট্রোব্যাক্টার এর নাইট্রোকক্কাস, এদেরকে আমরা কেমো অটোট্রপস বলবো। এটা কোশ্চেনটা ঘুরিয়ে আসবে, কারণ এরা কেমিক্যাল সাবস্টেন্স কে ইউজ করে এরা ফুড তৈরি করতে পারে, তাই কেমো অটোট্রপস বলে এদেরকে। তাহলে এই কেমো অটোট্রপস এর এক্সাম্পল মাথায় তোমাকে রাখতেই হবে। এবার দেখো নাইট্রেট যেটা NO3-। স্যার বলো। স্যার বলছি এদেরকে কেন কেমো অটোট্রপস বলা হচ্ছে? কেমো অটোট্রপস মানে কেমো মানে কেমিক্যাল মানে রাসায়নিক, মানে এরা কি বলতো সূর্যের আলো নয়, এরা রাসায়নিক বস্তু মানে কেমিক্যাল সাবস্টেন্স কে ইউজ করে এরা এদের ফুড প্রিপারেশন করতে পারে। অটোট্রপস কাদের বলে, যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কেমো অটোট্রপস মানে যারা রাসায়নিক বস্তু বা কেমিক্যাল সাবস্টেন্স কে ইউজ করে ফুড তৈরি করতে পারে। এই কারণের জন্য, বুঝেছো তো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে। এবার এই যে তুমি নাইট্রেটের কথা বললাম, নাইট্রেটটা এবার কি করে, প্ল্যান্ট অ্যাবজর্ব করে নেয়, তারপর সে অ্যাবজর্ব করে কোথায় পাঠিয়ে দেয়, লিভস এর মধ্যে। এবার লিভস এর মধ্যে কি হয়, লিভস এর মধ্যে ইট ইজ রিডিউসড টু ফ্রম দ্য অ্যামোনিয়া দ্যাট ফাইনালি ফ্রম দ্য অ্যামাইন গ্রুপ টু অ্যামাইনো অ্যাসিড। তারপর যে ওই অ্যামোনিয়াটা তৈরি হয়েছিল, এবার এই দেখো প্রথমে প্ল্যান্ট তাহলে অ্যাবজর্ব করলো কোন ফর্মে, নাইট্রেট ফর্মে। এবার নাইট্রেট ফর্মে অ্যাবসর্ব করার পর সে কোথায় পাঠিয়ে দিল, লিভসে পাঠিয়ে দিল। লিভসে কিন্তু আবার এই নাইট্রেট থেকে অ্যামোনিয়া তৈরি হলো, আর অ্যামোনিয়া থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো, মানে প্রোটিন তৈরিতে ইনভলভমেন্ট হচ্ছে, কারণ অ্যামাইনো অ্যাসিড গুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। নাইট্রেট প্রেজেন্ট ইন দ্য সয়েল অলসো রিডিউস টু নাইট্রোজেন। দেখো এই প্রসেসটা আমি একটু আগে বলেছিলাম, কিছু নাইট্রেট যেটা সয়েলের মধ্যে থাকে কিছু দ্বারা নাইট্রোজেনে কনভার্সন হয়ে যায়, প্রসেসটার নাম ডিনাইট্রিফিকেশন। কিন্তু কোন ব্যাকটেরিয়ার হেল্প নিয়ে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সিউডোমোনাস এন্ড থায়োব্যাসিলাস। এই ব্যাকটেরিয়ার নামগুলো কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, খুব ভালো করে, মানে এতটাই ইম্পর্টেন্ট মেডিকেলের জন্য। ক্লিয়ার? তাহলে এইটা ভালো করে আমরা পড়লাম এখানটা। নেক্সট দেখো, তোমাকে আমি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশনের কথা বলি। বায়োলজিক্যাল মানে এখানে কিছু ফিউ লিভিং অর্গানিজম আছে, তারা কি করতে পারে, নাইট্রোজেনটাকে ইউটিলাইজ করে, মানে যেটা আমাদের এনভায়রনমেন্টে আছে সেটাকে নাইট্রেটে কনভার্সন করতে পারে, সেটাকেই আমরা বলতে পারি নাইট্রোজেন ফিক্সেশন। মানে আমাদের এনভায়রনমেন্টে তো নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটাকে আমরা অ্যামোনিয়াতে ফার্স্ট কনভার্সন করতে হবে, তারপর নাইট্রেটে। কিন্তু এই যে নাইট্রোজেন টু অ্যামোনিয়া তৈরি হচ্ছে, কিন্তু কার হেল্প নিয়ে, যখন কোনো লিভিং অর্গানিজমের হেল্প নিয়ে তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলছি বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। ক্লিয়ার হলো তো? এবার এই প্রসেসে একটা এনজাইম লাগে, কি নাম এনজাইমটার, যার নাম হচ্ছে নাইট্রোজিনেস। এই নাইট্রোজিনেস এনজাইম বা উৎসেচক, এটাই কিন্তু তোমার মোস্ট ইম্পর্টেন্ট উৎসেচক বা এনজাইম, যারা তোমার বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন করতে হেল্প করে।
কিন্তু এই নাইট্রোজেনাস এনজাইমটা কোথায় থাকে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা প্রেজেন্ট থাকে প্রোক্যারিওটস এর মধ্যে, কিছু ব্যাকটেরিয়ার মধ্যে, সব ব্যাকটেরিয়া নয়। যেসব ব্যাকটেরিয়ার মধ্যে নাইট্রোজেনাস প্রেজেন্ট থাকে তাদেরকে আমরা নাইট্রোজেন ফিক্সার বলি, যেমন রাইজোবিয়াম, যেমন অ্যাজিটোব্যাক্টার, তোমার নামগুলো সবাই শুনেছো হয়তো। তাদেরকে তো আমরা নাইট্রোজেন ফিক্সার বলি, কারণ তাদের মধ্যে নাইট্রোজেনাস এনজাইম থাকে। So the nitrogen fixing microbes could be free living or symbiotic. তারা একা একাও থাকতে পারে, অথবা তারা কোনো একটা প্ল্যান্টের রুটস এর মধ্যে অ্যাসোসিয়েশনে থাকতে পারে। যেমন ফ্রি লিভিং, এই কথাটা মাথায় ঢোকাও। ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশনের এক্সাম্পল চাওয়া হবে তোমার কাছ থেকে। তোমার একদম ভালোভাবে দেখবে কিন্তু বাবা, ফ্রি লিভিং কথাটা লেখা আছে নাকি লেখা আছে তোমার সিম্বায়োটিক কথাটা, এটা যেন পরীক্ষার হলে না গুলিয়ে যায়। আবার আমি লেখা আছে কিনা দেখো, অ্যারোবিক মানে যারা অক্সিজেনের প্রেজেন্সে বাঁচতে পারে। তাহলে ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশনের এক্সাম্পল আসছে অ্যাজিটোব্যাক্টার, এই তোমার বেজার্নার কি অ্যান্ড রোডোস্পাইরেলিয়াম। এদের মধ্যে দেখো এই তোমার অ্যাজিটোব্যাক্টার অ্যান্ড বেজার্নার কি, এই দুজনের ক্যারেক্টার কি? এরা অ্যারোবিক মাইক্রোবস, ফ্রি লিভিং মাইক্রোবস, কিন্তু নাইট্রোজেন ফিক্সেশন। কিন্তু রোডোস্পাইরোলিয়াম এরা কিন্তু অ্যানারোবিক কিন্তু ফ্রি লিভিং। অ্যানারোবিক মানে ডিফারেন্সটা ক্লিয়ার তো? অ্যানারোবিক এই কথাটা মাথা ঢোকাও। আর কিছু সাইনোব্যাকটেরিয়ার কথা বলছি, ব্লু গ্রিন অ্যালগি বলে যাদেরকে, যেমন অ্যানাবিনা, নস্টক, এরা ফ্রি লিভিং নাইট্রোজেন ফিক্সেশন। তোমাকে কোশ্চেনে এমসিকিউ তে দেওয়া হবে, আমি তোমাকে একদম শিওর বলে দিচ্ছি পরিষ্কার করে, যে ফ্রি লিভিং সাইনোব্যাকটেরিয়া তোমাকে দেওয়া হলো অ্যাজিটোব্যাক্টার, অ্যানাবিনা। তুমি যদি অ্যাজিটোব্যাক্টার করো বুঝতেই পারছো অ্যান্সারটা পুরো ভুল। ফ্রি লিভিং ব্যাকটেরিয়া বলা হচ্ছে না সাইনোব্যাকটেরিয়া বলা হচ্ছে, সেটাকে তোমায় ক্লিয়ার ভালো করে দেখতে হবে খাতায়। এটা কিন্তু বাবা তোমায় মাথায় রাখতেই হবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাকে যদি বলি এই সিম্বায়োটিক বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, মানে সিম্বায়োটিক বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন, এটাকে আমরা দেখব একটা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এই সিম্বায়োটিক অ্যাসোসিয়েশনটা কার মধ্যে হয়? একটা লেগিউম আর ব্যাকটেরিয়ার মধ্যে দিকে। লেগিউম মানে কোনগুলো বলতো? লেগিউম মানে আমরা কিছু প্ল্যান্টের কথা বলছি, যেমন এই নামগুলো মনে রাখতে হবে তোমাকে। এক নম্বর হতে পারে তোমাকে দেখো এরকম আলফা আলফা, সুইট ক্লভার, সুইট পি, ল্যান্টিস, গার্ডেন পি, ব্রড বিন, ক্লভার বিনস। এদের রুটস এর মধ্যে না একটা রড শেপের একটা ব্যাকটেরিয়া প্রেজেন্ট থাকে, তার নাম রাইজোবিয়াম। তার নাম দিয়েছি আমরা রাইজোবিয়াম। এবার এরা তো এই রুটস এর মধ্যে প্রেজেন্ট থাকে, পরে এরা একটা নোডিউলস তৈরি করে। এই নোডিউলস মানে কি? নোডিউলস মানে হচ্ছে একটা একটা গ্রোথ, একটা টিউমারের মতো একটা অংশ বলতে পারো। একটা নোডিউলস আলটিমেটলি একটা স্মল আউটগ্রোথ অফ দ্য রুটস। এবার আরেকটা এক্সেপশন বলা হচ্ছে, দ্য মাইক্রোব অফ ফ্র্যাঙ্ক্রিয়া অলসো প্রডিউস নাইট্রোজেন ফিক্সার নোডিউলস অন দ্য রুটস অফ দ্য নন লিগুমিনাস প্ল্যান্ট। এক্সাম্পল অ্যালনাস। রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কোথায় রুট নোডিউল তৈরি করে? লেগুমিনাস প্ল্যান্ট গুলোর মধ্যে, তার রুটসে। এক্সাম্পল যার মধ্যে গার্ডেন পিয়া হোক, ব্রড বিন হোক বা ক্লভার বিন হোক। কিন্তু ফ্র্যাঙ্কিয়া সেও কিন্তু সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, নাইট্রোজেন ফিক্সেশনও করে, রুট নোডিউলসও করে, কিন্তু নন লেগুমিনাস প্ল্যান্ট। নন লিগুমিনাস একটা প্ল্যান্টের এক্সাম্পল, এই এক্সাম্পলটাই মনে রাখো, যেটা হচ্ছে অ্যালনাস। লেগুমিনাসকে বাংলায় বলে সিম্বিগোত্রীয়, নন লেগুমিনাস নন সিম্বিগোত্রীয়। এই যে বোথ রাইজোবিয়াম আর ফ্র্যাঙ্ক্রিয়া আর ফ্রি লিভিং ইন সয়েল, তারা কিন্তু সয়েলের মধ্যে যখন থাকে না একা একা থাকে, বাট এন্ড সিম্বায়ন ক্যান ফিক্স দ্য অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেন। এর মানেটা কি? রাইজোবিয়াম এবং ফ্র্যাঙ্কিয়া যখন সয়েলের মধ্যে থাকে
ফ্রি থাকে তখন নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে না, কিন্তু যখন তারা রুটস এর মধ্যে ঢুকে পড়ে, নডিউল তৈরি করে, তখনই তারা নাইট্রোজেন ফিক্সিং প্রপার্টিটা পায়। তাহলে এই হচ্ছে স্যার আমাদের, এটা একবার পুরোটা সাম আপ করে দেবেন? হ্যাঁ মানে আমরা যেটা বললাম, তাহলে আমরা দুটো ব্যাকটেরিয়ার কথা বললাম। একটা হচ্ছে তোমার যারা লেগুমিনাস প্ল্যান্টে গ্রো করে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, সেই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। আর একটা ব্যাকটেরিয়া সেটা হচ্ছে তোমার ফ্র্যাঙ্কিয়া, যারাও নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে কিন্তু নন লেগুমিনাস প্ল্যান্টে তারা রুটস এর মধ্যে গ্রো করে। এটাই হচ্ছে দেখো সামারাইজড ভাবে। বুঝা গেল তো? তুমি uproot any plant, any one plant of the common plants just before the flowering, মানে ফুল ফুটবে তার আগে তুমি তাকে uproot করো, মানে তুলে নাও মাটি থেকে। you will see near the spherical outgrowth, তুমি তখন দেখবে না রুটস এর মধ্যে এরকম ছোট 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 টিউমারের মতো জিনিস দেখতে পাবে, সেটাকে আমরা বলছি নোডিউলস। এই নোডিউলস এর কালারটা তুমি যদি দেখো, এটা কি কালার হয় জানো? এটা একটুখানি পিঙ্ক কালার হয়। এবার কোশ্চেন হচ্ছে আমাদের মেডিকেলের ভেরি ইম্পর্টেন্ট, এটা কেন পিঙ্ক কালার হয়? অ্যানসারটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ একটা কি লেগুমিনাস হিমোগ্লোবিন, যেটাকে শর্টে কি বলে, লেগ হিমোগ্লোবিন বলে। লেগ হিমোগ্লোবিনের প্রেজেন্ট থাকবার জন্য একটা নোডিউলস তার কালার পিঙ্ক হয়, এটা কিন্তু মাথায় ভালোভাবে এন্টার করিয়ে নাও। কিন্তু নোডিউলটা ফরমেশন হয় কি করে? নোডিউল ফরমেশন ইনভলভ হয় মাল্টিপল ইন্টারঅ্যাকশন। ইন্টারঅ্যাকশন কাদের দুজনের মধ্যে? বিটুইন দ্য রাইজোবিয়াম অ্যান্ড দ্য রুটস অফ দ্য হোস্ট প্ল্যান্ট, মানে ওই লেগুমিনাস প্ল্যান্ট বলছি। তাহলে আমরা পুরো প্রসেসটাকে যদি সামারাইজ করতে বলি, কি হয় এখানে? প্রথম এই যে রাইজোবিয়াম মানে ব্যাকটেরিয়া গুলো মাল্টিপ্লাই করে এন্ড কলোনাইজড করে সারাউন্ডিং অফ দ্য রুটস, ওই যে প্ল্যান্টের যে রুটস তার সারাউন্ডিংসে তারা কাছাকাছি এসছে। রুটস এর সঙ্গে ওরা কি হলো, অ্যাটাচমেন্ট হলো। রুটস এর কোন হেয়ারের সঙ্গে? দেখো রুট হেয়ার সেলসে যে এপিডার্মাল সেল থাকে তার সঙ্গে ও প্রথম এসে অ্যাটাচমেন্ট হলো, মানে ভেতরে ঢুকবে, বুঝতে পারছো তো? প্রথমে এসে কি হলো, অ্যাটাচমেন্ট হলো, এবার তার ভেতরে ঢুকে পড়বে, দেখো ক্লিয়ার? মানে একদম লেগুমিনাস প্ল্যান্টটা দাঁড়িয়েছিল, পি প্ল্যান্টটা তার রুটস ছিল, তার প্রথমে সয়েলের মধ্যে গ্রো করলো রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, তারপর সে রুটস এর সঙ্গে অ্যাটাচমেন্ট হলো। রুটস এর সঙ্গে যখনই অ্যাটাচমেন্ট হলো, এই রুট হেয়ারস গুলো কার্ল হলো, কার্ল মানে না বেঁকে গেল, এইভাবে বেঁকে গেল। দ্য ব্যাকটেরিয়া ইনভেড দ্য রুট হেয়ার, তারপর তারা রুট হেয়ারস এর মধ্যে ঢুকে পড়েছে। কোথায় ঢুকে পড়েছে? রুট হেয়ারস এর মধ্যে। তখন একটা ইনফেকশন থ্রেড তৈরি হয়েছে। তারপর রুট হেয়ার সেলস থেকে আস্তে আস্তে কর্টেক্স অফ দ্য রুট আরো ভেতরে ঢুকে পড়েছে এবং ব্যাকটেরিয়ার গ্রোথও শুরু হয়ে গেছে। তখনই আমরা দেখবো একটা নোডিউল ফরমেশন হলো। কখন? ইন দ্য কর্টেক্স অফ দ্য রুট, মানে রুট হেয়ারের সেলকে নিয়ে শুধুমাত্র নোডিউল ফরমেশন হয় না, হয় কর্টেক্স অফ দ্য রুট সেলকে নিয়ে। Then the bacteria are released from the thread into the cell and leads to differentiation in specialized nitrogen fixing cell. তারপর তারা কি হয় না, ওই রুট সেট থেকে তো বেরিয়ে একটা আউটগ্রোথ তৈরি হয়, সেটাকে তো আমরা একটা টিউমারের মতো স্ট্রাকচার নোডিউলস বলছি। মানে যখন তোমার ওই কর্টেক্স সেলগুলোকে ইনফেকশন করে দিয়েছে, নোডিউল ফরমেশন হয়েছে, তার একটা স্পেশালাইজড নাইট্রোজেন ফিক্সিং সেল হিসেবে কাজ করছে। Then the nodule thus formed establish a direct vascular connection with the host to exchange the nutrient. তুমি এই যে বাইরে তুমি একটা টিউমারের মতো স্ট্রাকচার দেখছো রুট হেয়ারের পাশে, সেটা কিন্তু জাইলেম ফ্লোয়েমের সঙ্গে খুব ভালোভাবে অ্যাটাচমেন্ট করা আছে, কারণ তবেই না একটা এক্সচেঞ্জ হবে নিউট্রিয়েন্টের। এই ব্যাপারটাকে আমি যদি তোমাকে একটুখানি ছবিতে দেখাই তাহলে আমরা কি দেখবো? তার আগে একটা বলে দিই, দ্য নোডিউল যেটা আলটিমেটলি তৈরি হয়েছে টিউমার লাইক স্ট্রাকচার, তার মধ্যে কি কি থাকে? অল দ্য নেসেসারি বায়োকেমিক্যাল কম্পোনেন্ট। কোনগুলো কি কি থাকে নোডিউলের মধ্যে? নাইট্রোজিনাস এনজাইম থাকে, লেড হিমোগ্লোবিন থাকে। এটা আমাদের মেডিকেলের কোশ্চেন হলো কিন্তু নোডিউলের মধ্যে কি কি কন্টেন্ট করছে?
এক নম্বর আমরা দেখলাম নাইট্রোজিনেস, সেকেন্ড দেখলাম লেগ হিমোগ্লোবিন। এই যে নাইট্রোজিনেস এনজাইম, এবার এই এনজাইম বা উৎসেচকটার কথা বলছি, যেটা ভেরি ইম্পর্টেন্ট। এই এনজাইম বা উৎসেচকটার এখানে একটাই এনজাইম থাকে? না, এখানে আরো অনেক এনজাইম থাকে, কারণ কিন্তু এই এনজাইমটা এখানে নাইট্রোজেন ফিক্সেশনে মুখ্য ভূমিকা নেয়, মানে মেন ইম্পর্টেন্ট ফাংশন নেয়, দ্যাট ইজ দ্য নাইট্রোজিনেস। নাইট্রোজিনেস এনজাইম যদি দেখো, এটা একটা এমওএফই প্রোটিন, মানে এমও মলিবডেনাম আর এফি মানে আয়রন দিয়ে একটা প্রোটিন দিয়ে তৈরি। এ কি করে নাইট্রোজিনেস এনজাইমটা? ক্যাটালাইসিস করে কনভার্সন অফ অ্যাটমিক স্পিয়ারিং নাইট্রোজেন টু অ্যামোনিয়া। আমি প্রথম রিঅ্যাকশনে তোমায় দেখিয়েছিলাম, নাইট্রোজেন টু অ্যামোনিয়া তৈরি করতে নাইট্রোজিনেস এনজাইম তৈরি করে। The first stable product of the nitrogen fixation, তাহলে নাইট্রোজেন ফিক্সেশন প্রসেসে ফার্স্ট স্টেবল প্রোডাক্ট, তার নাম কি? অ্যামোনিয়া। কিন্তু অ্যামোনিয়া ফর্মে প্ল্যান্ট টেক আপ করে না, প্ল্যান্ট আবার সেটাকে কি করে? নাইট্রেটে কনভার্সন করে দেয়। দেখো আমি যেটা তোমাকে একটু আগে বললাম, প্রথমে এই রুট হেয়ার্স, তার এই যে সয়েল, সেখানে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া গুলো, কাজে রাইজোমিয়াম ব্যাকটেরিয়া গুলো কাছাকাছি এসছে, দেখতে পাচ্ছ এখানে এসে রুট হেয়ার্স এর মধ্যে ডুবে পড়েছে, হয়ে ও কটেক্স সেলের মধ্যে ঢুকেছে, গিয়ে এখানে আরো গ্রোথ করছে, করে ওর একটা ম্যাচিওর নোডিউল তৈরি করছে। আর ম্যাচিওর নোডিউল গুলো আলটিমেটলি কি থাকে? কমপ্লিট উইথ দ্য ভাস্কুলার টিস্যুর সঙ্গে কানেকশন থাকে। এটা কিন্তু আমাদের একটা ভালো কোশ্চেন হতে পারে, হ্যাঁ, মানে রুট নোডিউলস এর সঙ্গে। তাহলে ওভারঅল যে আমরা রিঅ্যাকশনটা দেখলাম নাইট্রোজেন ফিক্সেশনে, কি দেখলাম? নাইট্রোজেন, তার সঙ্গে 8টা ইলেকট্রন, 8টা H+, 16টা ATP রিঅ্যাকশন করে তৈরি করছে এখানে 2NH3+, এটা অ্যামোনিয়া। এর সঙ্গে সঙ্গে H2, 16 ADP আর 16 PI তৈরি হচ্ছে। এই কটা এটিপি ইনভলভ হচ্ছে, এটাও মেডিকেলের কোশ্চেন। এবার এই যে আমরা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের এনজাইম নাইট্রোজিনেস। এই যে নাইট্রোজিনেস এনজাইম, এইখানটা একটা ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হাইলি সেনসিটিভ টু মলিকুলার অক্সিজেন। মানে মলিকুলার অক্সিজেনের সঙ্গে যদি নাইট্রোজিনেস এনজাইমের কোনো টাচ হয়, তাহলে নাইট্রোজিনেস এনজাইম কাজ করতে পারবে না। তাহলে এটা কি দরকার? ইট রিকোয়ার্ড দ্য অ্যানারোবিক কন্ডিশন। অ্যানারোবিক কন্ডিশন মানে কি? যেখানে মলিকুলার অক্সিজেন নেই। এই যে nodules have the adaptation that ensure the enzyme is protected from oxygen, কিন্তু নোডিউলের মধ্যে জানো তো এমন একটা স্ট্রাকচারাল অ্যাডাপ্টেশন আছে, যাতে তোমার এই যে নাইট্রোজিনাস অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে। কিন্তু কিভাবে? তার জন্যই নোডিউলের মধ্যে থাকে অক্সিজেন স্ক্যাভেঞ্জার, যেটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন কি করে? ওই অক্সিজেনকে খেয়ে নেয়, তাই এটাকে আমি স্ক্যাভেঞ্জার বলছি। It is ultimately interesting to note that these microbes lives as a aerobes, মানে aerobic condition এ present থাকে, under free living condition, where the nitrogenase is not the operational। তখন নাইট্রোজিনাস এনজাইমটা ব্যাকটেরিয়ার মধ্যে প্রেজেন্ট থাকে, কিন্তু কাজ করে না কোনো। বাট ডিউরিং নাইট্রোজেন ফিক্সেশন ইভেন্ট দে বিকেম অ্যানারোবিক, thus protecting the nitrogenous enzyme। মানে যখন তারা সয়েলে প্রেজেন্ট থাকে, নাইট্রোজিনাস এনজাইম ওই অক্সিজেনকে খেয়ে নেয় না, কিন্তু যখন তারা রুট নোডিউলস এর ভেতরে কাজ করে, তখন তারা ওই কি করে? নাইট্রোজিনাস এনজাইমটা অক্সিজেনকে খেয়ে নিতে থাকে, মানে অ্যানারোবিক কন্ডিশনে কাজ করে। ইউ মাস্ট নোট ইট। স্যার বলছি, এই যে লাস্ট লাইনটা বলছেন, এটা আরেকবার বলবেন? হ্যাঁ, আবার বলছি শোনো। এখানে ঘটনাটা কি হচ্ছে, এই যে নাইট্রোজিনাস এনজাইম আর লেগ হিমোগ্লোবিনের কথা বলছিলাম আমরা। দ্য মাইক্রোবস যখন তোমার ফ্রি লিভিং কন্ডিশনে প্রেজেন্ট থাকে, তখন তার মধ্যে যে অক্সিজেনের এনভায়রনমেন্টে বেঁচে থাকে, তখন তার কোনো নাইট্রোজেনাস এনজাইমটার কোনো প্রবলেমও হয় না, নাইট্রোজেনাস এনজাইমটা কোনো কাজও করে। কিন্তু যখন রুট নোডিউলস এর মধ্যে থাকে এই নাইট্রোজেনাস এনজাইম, তখনই সেটা কাজ করতে আসে। কাজ করার সময় তার কি চাই? অ্যানারোবিক এনভায়রনমেন্ট চাই, যেখানে কোনো মলিকুলার অক্সিজেন নেই। তবে এখানে দেখবে, ইউ মাস্ট হ্যাভ নোটিস দ্যাট অ্যাবভ রিঅ্যাকশন, যেটা আমরা উপরে দেখছি, অ্যামোনিয়া সিনথেসিস বাই দ্য নাইট্রোজেনাস এনজাইম রিকোয়ার এ ভেরি হাই ইনপুট অফ এনার্জি। কটা এটিপি লাগছে?
একটা অ্যামোনিয়া তৈরিতে, এটা ভেরি ইম্পর্টেন্ট, গুলিয়ে ফেলবে না, একটা অ্যামোনিয়া তৈরিতে এটিপি কটা লাগছে? 8টা লাগছে, কারণ এখানে দুটো অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাই আমরা 16 এটিপি দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে এটা। কিন্তু দেখো এই যে অ্যামোনিয়া তৈরি হলো at physiological pH, ammonia ultimately protended to form the NH4 plus, মানে NH3 যেটা NH4 plus আয়নে কনভার্সন হতে পারে। But most of the plant can assimilate the nitrate as well as the ammonium ion, মানে নাইট্রোজেনের সোর্স হিসাবে একটা প্ল্যান্ট NH4 প্লাস বা অ্যামোনিয়াম আয়ন কেও নিতে পারে, তার সঙ্গে সঙ্গে নাইট্রেট কেও নিতে পারে। মেডিকেলের কোশ্চেন থাকলো এটা এনইটির জন্য, কোন দুটো ফর্মে? কিন্তু কিন্তু অ্যামোনিয়াম আয়ন ইজ কোয়াইট টক্সিক, সো দে ক্যান নট অ্যাকুমুলেট দেম। যেহেতু এটা একটু টক্সিক সাবস্টেন্স, তাই কিন্তু এরা অ্যাকুমুলেট করতে পারে না। কোথায় অ্যাকুমুলেট করতে পারে না? সেলের মধ্যে। তাহলে NH4 প্লাসটা কি হবে? NH4 plus used to synthesize the amino acid in the plant. NH4 plus যেহেতু খারাপ, ক্ষতিকারক প্ল্যান্টের পক্ষে, তারা অ্যামাইনো অ্যাসিড এটা কনভার্সন হতে পারে। These are the two main way in which can take place. তাহলে এই NH4 plus থেকে কিভাবে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? প্রথম প্রসেসটা হচ্ছে রিডাকটিভ অ্যামিনেশন। এই রিডাকটিভ অ্যামিনেশন মানে কি? In this process, ammonia react with alpha ketoglutarate acid to form the glutamic acid. এই দেখো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডের সঙ্গে NH4 প্লাসটা রিঅ্যাক্ট করে নিচ্ছে, করে কি তৈরি করছে? ও তৈরি করে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার গ্লুটামেট তৈরি করে দিচ্ছে, এটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হলো। তাহলে আর অ্যামোনিয়াটা যে হার্মফুল ছিল সেটা আর থাকলো না। এটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট, আমরা দেখে নিতে পারলাম। ক্লিয়ার? আর স্যার এটা তো কেপ সাইকেলের একটা পর্যায়। হ্যাঁ রাইট, ক্রেব সাইকেল থেকেও ওই আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডটা নিতে পারে। আর একটা হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন প্রসেস। ট্রান্সঅ্যামিনেশন প্রসেসটা ভালো করে কনসেন্ট্রেট করে বুঝতে হবে তোমাকে। এখানে কি হচ্ছে? ইনভলভ ইন দ্য ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম ওয়ান অ্যামাইনো অ্যাসিড টু কিটো গ্রুপ অফ এ কিটো অ্যাসিড। মানে এখানে অ্যামাইনো গ্রুপটা কি হচ্ছে? ট্রান্সফার হবে ওয়ান অ্যামাইনো অ্যাসিড থেকে টু দ্য কিটো গ্রুপ অফ দ্য কিটো অ্যাসিড। রিঅ্যাকশনটা দেখো, একটা অ্যামাইনো ডোনার আর একটা অ্যামাইনো অ্যাকসেপ্টর। এখানে গ্লুটামিক অ্যাসিড ইজ দ্য মেইন অ্যামাইনো অ্যাসিড ফ্রম হুইচ ইজ ট্রান্সফারড দ্য NH2। এটা মাথায় রাখো, গ্লুটামিক অ্যাসিড এখানে মেইনলি অ্যামাইন গ্রুপটাকে কি করে? ট্রান্সফার করতে হেল্প করে। ক্লিয়ার? সো অ্যামাইনো গ্রুপ টেকস প্লেস ইন আদার অ্যামাইনো অ্যাসিড টু ফর্ম থ্রু দ্য ট্রান্সঅ্যামিনেশন। মানে গ্লুটামিক অ্যাসিড থেকে কি হয়? অন্য ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডও তৈরি হয়। এই প্রসেসটায় একটা এনজাইম লাগে, তার নাম ট্রান্সঅ্যামিনেজ। এটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের তোমার এই চ্যাপ্টারটার লাস্ট পার্টে একটা জিনিস বলি, লাস্ট পার্ট ভেরি ইম্পর্টেন্ট। দ্য টু মোস্ট ইম্পর্টেন্ট অ্যামাইডস, একটা হচ্ছে অ্যাসপারজিনেট আর একটা হচ্ছে গ্লুটামাইন, যেটা ফাউন্ড ইন প্ল্যান্টস আর স্ট্রাকচারাল পার্ট অফ দ্য প্রোটিন। আমরা অ্যাসপারজিনেট আর গ্লুটামাইন এটা দুটো কার এক্সাম্পল দিলাম, অ্যামাইডের ইম্পর্টেন্স দিলাম, মানে অ্যামাইডের দ্যাট মোস্ট ইম্পর্টেন্সটা বলতে চাইছি আমি। দে আর ফর্মড ফ্রম দ্য টু অ্যামাইনো অ্যাসিড। কি কি দিয়ে তৈরি তারা? একটা হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড আর একটা হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। Respectively, by addition of other amino acid to each, hydroxyl part of this acid is replaced by the another amine radical by NH2 radical দিয়ে। তখনই কি তৈরি হয়? অ্যামাইডস গুলো কন্টেন করে মোর নাইট্রোজেন দেন দা অ্যামাইনো অ্যাসিড। তারপর তারা কি হয়? ট্রান্সপোর্টেড হয় টু আদার প্ল্যান্টস অফ দা আদার প্ল্যান্টসে ট্রান্সপোর্ট হয় কিভাবে? জাইলেমের থ্রু দিয়ে। In addition, along with the transpiration stream, transpiration এর যে পাথটা of the nodules of the some plants like the soybean export the fixed nitrogen as the urades। এই মাথায় নামটা মাথায় রাখো।
এরা কি করছে, সাম প্ল্যান্ট সোয়াবিন এক্সপোর্ট করছে the fixed nitrogen as a urea কে করে, সব প্ল্যান্ট নয়, সোয়াবিন। This compound also have a particular high nitrogen to carbon ratio, সেই জন্য আমরা সোয়াবিনকে খুব ভালো একটা সোর্স বলি প্রোটিনের জন্য। ক্লিয়ার ব্যাপারটা? স্যার ইউরাইটটা কি? আর ইউরেটটা হচ্ছে একটা নাইট্রোজেনের ডেরিভেটিভস। এরপর তোমাদেরকে পুরো মানে বিপাক অ্যাসাইনমেন্ট, বিপাকে তো নাইট্রোজেনের এরপর আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা পুরো দেওয়া আছে, তোমরা সেই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে আমাদেরকে ফুল করে পাঠাবে। আর তোমাদের পরের উইকে এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই টেস্ট থাকবে, মানে পুরোটা যেটা মক টেস্টের আমি কথা বলেছিলাম সেইভাবে। ঠিক আছে, তোমাদের যা কিছু ইউরাইটটা স্যার এটা মেটাবলিক প্রোডাক্ট, তাই তো? একদম ঠিক আছে। আজকে আমাদের ক্লাসটা এতখানি, তোমাদের সবাইকে থ্যাংক ইউ।